দিল, আমি আপনার কাছে পৌঁছাইতে পেরেছি, কিন্তু খেয়ে ফেলি না, এই জন্য এই হারের প্রতিদান দুনিয়ায় আমি নিতে চাই না। এই হারের জিম্মাদারি আদায় করতে পেরেছি, ওই জিম্মাদারির প্রতিদান আমি আমার মালিক রব্বুল আলামিনের কাছ থেকে নিতে চাই। কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি সাথে সাথে তার 500 স্বর্ণ মুদ্রা দিয়ে টাকার পুটলা দিয়েছিলেন, বিদ্যার হাতে দিয়ে দিতে, বিদ্যা তার দিকে এক পলক তাকিয়ে রয়েছে, জান্নাতি যুবকের একটা চেহারা দেখতেছে। আর কাজী আবু বকর বিদ্যার চেহারার মাঝে নূর দেখতেছে। বিদ্যা চলে গেছে বাড়িতে, বাড়ি এমান দেশে, এমানে গিয়ে এসে বারবার এই যুবকের কথা চিন্তা করে। এই জন্য যুবক বারবার মুরব্বীরা আমি একটা কথাই বলি, তুমি যদি দুনিয়া ছাড়তে পারো তাহলে তুমি আখিরাত দেখতে পারবা। তুমি যদি আখিরাত কামাই করতে পারো, দুনিয়া তুমি কামাই করতে পারবা। কারণ কি, যারা আল্লাহর গোলাম হয়ে যায়, আল্লাহ তাদেরকে এই দুনিয়ার সমস্ত মানুষকে তার পিছনে লাগাই দেয়। যদি তুমি, আল্লাহ বলছেন ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি তাকে ইজ্জত দান করি, দুনিয়ার কোন মানুষ তাকে বেইজ্জতি করতে পারে না, আর আমি তাকে বেইজ্জতি করি, দুনিয়ার কোন মানুষ তাকে ইজ্জত দান করতে পারে না। কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি হাতটা ফেরত দিয়ে দিতে, দুনিয়ার কোন প্রতিদান নেই না, কিন্তু সে দিতে তাকে ভয় করে, তার মালিককে রবকে ভয় করিয়া। আর আল্লাহ বলে কি, দুনিয়ায় কোটি টাকার সম্পদ পাওয়ার পরে পেটের ক্ষুধার তাড়া নাই, তুমি ছটফট করতেছিলা, কিন্তু তুমি মানুষের আমানত খেয়ানতগিরি করো নাই, তাহলে এই হারের মালিক তো তোমাকে বানাইবো ওই বিদ্যার ঘরের মেয়ের জামাইও বানায়া দিব। বলেন না সুবহানাল্লাহ। কিছুদিন পরে কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি নৌপথে সাগরের দিকে ভ্রমণ করতেছে, ইয়ামান দেশের দিকে। এবার নদীর মাঝে ঝড় উঠে গেছে, নৌকা ডুবে তার সাথে সঙ্গী সকলেই মারা গেছে। কাজী আবু বকর তার জ্ঞান হারিয়ে ফেলছে। পানির ঢেউ ভেসতে ভেসতে এমানের একটা তীরে গিয়ে পৌঁছে গেছে। এমানের তীরে পৌঁছার সাথে সাথে তার জ্ঞান ফিরে আসলেন। চক্ষু খুলে দেখেছি এমানের একটি মুসলিম বস্তির পাশে একটা মসজিদের মিনার দেখা যায়। ওই মসজিদের মিনার দেখে সে বুঝতে পারছে মনে হয় মুসলমানদের অঞ্চল। সাথে সাথে সে ওই মসজিদের মিনারের দিকে দৌড় দিয়ে মসজিদে ঢুকিয়া আল্লাহর কাছে 2 রাকাত শুকর নামাজ আদায় করলেন। এবার নামাজের মাঝে দাঁড়াইয়া এত মধুর কণ্ঠে আল্লাহর কালামের তেলাওয়াত করতেছে, আশপাশের মানুষগুলো সকলেই চলে আসছে। কোন যুবক যদি এত সুন্দর আল্লাহর কালামের তেলাওয়াত করে, সবাই যখন চলে আসছে নামাজ শেষ করার পরে এবার দেখতেছেন কি, কাজী আবু বকরের নিচে এত মানুষগুলো বলতেছে, ভাই গো তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি মক্কায়। বলে তুমি মক্কার থেকে এখানে কিভাবে এসেছো? বলে আমার সাথে নৌকা আরোহণ করতেছিলাম, তারা দুনিয়া থেকে মারা গেছে, সকলেই মারা গেছে, আমি বাঁচতে বাঁচতে আপনাদের এই অঞ্চলে আসছি। এবার লোকগুলো বলে কি, ও ভাই তুমি আসো নাই, তোমাকে আমার রব পাঠাইছে, গত 15 দিন আগে আমাদের এক বিদ্যা ইমাম ছিল, সে মারা গেছে। এবার নওজোয়ান যুবকের এই কথা শুনে বলতেছেন, আমরা আর আপনাকে যাইতে দিব না, আমরা আর কি আপনাকে যাইতে দিব না, আল্লাহ আপনাকে পাঠাইছে, আমাদের এই মসজিদের ইমাম নাই, আমরা কার কাছে কোরআন শিখবো, আমরা নতুন মুসলমান। এবার মক্কার এই যুবককে ইয়ামানের এই মসজিদে, মুসলিম মসজিদে রেখে দিছে। এবার সে মুসলমানদেরকে কোরআন শিক্ষা দেয়, মসজিদে নামাজ পড়া। কিছুদিন পরে বলতেছে, মুসল্লিরা বলতেছে, মহল্লার মানুষ, কাজী আবু বকর আপনি তো নওজোয়ান যুবক, আপনি তো বিয়ে শাদীর প্রয়োজন আছে। বলে হ্যাঁ। বলে আমাদের এলাকার সর্বপ্রথম মুসলমান এবং আমাদের এলাকার সর্বপ্রথম মুসলিম নারী আমাদের মসজিদের সাবেক ইমাম, যিনি গত 15 দিন থেকে আগে মারা গেছে, উনার একটা দিনদার মেয়ে আছে, আমরা তার সাথে আপনার বিবাহ ঠিক করেছি। আপনারও কেউ নাই, কারো দুনিয়া কেউ বেঁচে নাই, খুব ভালো করে মিলবো। বলি না বাজারে কবুতরের জোড়াটা খুব সুন্দর। এবার তিনি রাজি হয়ে গেছে, কাজী ডাক দিয়ে বিবাহ করায় দিচ্ছে। এবার প্রথম দিন রাত্র বউয়ের সাথে সাক্ষাতের জন্য গিয়েছে, মুআলাকাতের জন্য গিয়েছে। এবার কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি এত সুন্দর নেককার নারীর চেহারা ব্যতীত তার গলার দিকে তাকিয়ে আছে। এবার দিনদার মেয়েটা চিন্তা করে, আমি এত আশা করে একটা নেককার পরহেজগার একটা আলেমকে বিবাহ করলাম, আর সে আমার এই সুন্দর চেহারা ব্যতীত সে আমার গলার হারের দিকে তাকায়, সম্ভবত তার অর্থের লোভ আছে, টাকা পয়সার লোভ আছে, সম্ভবত সে আমার হারের লোভ করেছে। কাজী আবু বকর বলে কি, আল্লাহওয়ালা যদি হইতে পারেন এই চোখের পর্দা খুলে দেয়, শত শত মাইল দেখা যাক। কাজী আবু বকর তার চেহারার দিকে তাকিয়ে বুঝে ফেলছে
সে আমাকে সন্দেহ করতেছে। তার সন্দেহ দূর করার জন্য ডাক দিয়ে বলে, কি ও আমার স্ত্রী, আপনি আমাকে ভুল বুঝবেন না, আপনার হাড়ের দিকে আমার বিন্দু পরিমাণ লোভ নাই, কিন্তু এই হাড়টা কেমন জানি আমার কাছে চিনা চিনা লাগতেছে। বলে কেন চিনা চিনা লাগে? বলে মক্কার জমিনে হজের মৌসুমে 3 দিন পর্যন্ত পেটের ক্ষুধার তাড়নায় করতেছিলাম, কোথাও খাবার পাইছিলাম না, কিন্তু এই হাড়টা টুকিয়ে পেয়েছিলাম। এই হাড়টা আমার বাড়ি রেখেছিলাম। মক্কার পাহাড়ের মাঝে দাঁড়ায়া একটা বিদ্যা ঘোষণা করেছে 500 স্বর্ণ মুদ্রা দিয়ে দিবে, কিন্তু তাকে ধরে এনে এই হাড়টাও দিয়েছিলাম, সাথে সাথে 500 স্বর্ণ মুদ্রাও তাকে দিয়েছিলাম। কারণ কি? আমি আমার মালিকের কাছ থেকে প্রতিদান গ্রহণ করব, এই জন্য আমি তার এই পুরস্কার গ্রহণ করি নাই। এবার নারীটা ডাক দিয়ে বলতেছে, আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, কি ও আমার প্রাণের স্বামী, আমার আব্বা কিছুদিন আগে ইন্তেকাল করেছে, মৃত্যুর আগে আমার হাতটা ধরিয়া বলতেছে, মা রে, তোরে যে হাতটা কিনে দিয়েছি এই হাতটা মক্কার জমিনে হারিয়ে ফেলছিলাম, একটা যুবক, নৌজওয়ান যুবক কুড়িয়ে দিয়ে আমাকে দিয়ে দিছে, 500 তাকে 500 স্বর্ণ মুদ্রা পুরস্কার দিয়েছিলাম, সেটাও গ্রহণ করে নাই। আমি যদি এরকম একটা নেককার যুবকের হাতে তোমার মতো একটা কন্যা তুলে দিয়ে দিতে পারতাম তার হাতে, কবরে শুয়ে থেকেও আমি শান্তি পেতাম। এবার নৌজওয়ান যুবক উত্তর দিয়ে বলতেছেন, কি তোমার বাবা কি এই দোয়া করছে? বলে হ্যাঁ। বলে তাহলে তোমার আব্বার দোয়া আল্লাহ কবুল করছে, আর আমি কুড়িয়ে পাওয়া যে হারটা পেয়েছিলাম সেটার জন্য আমি ধৈর্য ধরেছিলাম, আল্লাহর কাছে শুকর আদায় করেছিলাম, শুকরিয়া আদায় করেছিলাম, তোমার বাবার দোয়াও কবুল করছে, আমার শুকরও কবুল করছে, আল্লাহ জান্নাতের পুরস্কার দুনিয়াও দিয়েছে, কাল কিয়ামতের কঠিন ময়দানেও দিবে। বলেন না সুবহানাল্লাহ। এমন সময় নারী ডাক দিয়ে বলে, কি স্বামী আসছে, আমি আপনার স্ত্রী, আপনি আমার স্বামী, এই যে গলার হারের মালিক আমি হইতে পারি, কিন্তু এই গলার হারটা আজকে রাত্রে আমি আপনাকে দিয়ে দিলাম হাদিয়া স্বরূপ, আপনাকে এই হারটা দিয়েছি, কোটি টাকার হার আমার প্রয়োজন নাই, আমি আপনাকে হাদিয়া দিয়েছি, আপনি ইচ্ছা করলে এই হারটা বিক্রি করে এই মুহূর্তে সদকা করতে পারেন, দান করতে পারেন, আমার কোনো আফসোস না। সেই ছিল সোনালী যুগ, আর আপনার আমার যুগ হয়েছে কাটল চুরির যুগ, আর আম চুরির যুগ, আর জুতা চুরির যুগ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকলের আমানত রক্ষা করার তৌফিক দান করুন, সকলের পাওনাদার হক আদায় করার তৌফিক দান করুন। আমাদের যুবকদেরকে আল্লাহ তাআলা চরিত্র ঠিক করে দেন, আমাদের যুবকদেরকে ইহুদি খ্রিস্টানদের গোলামি বাদ দিয়ে আল্লাহর গোলামি করার তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন।